দিল্লির সঙ্গে সংঘাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। পাকিস্তান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনাবাহিনী। পাকিস্তানের কাছ থেকে F-16 যুদ্ধ বিমান ধার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ডক্টর ইউনূসের খেলা সবেমাত্র শুরু হয়েছে। ইন্ডিয়াপন্থীরা যখন যুদ্ধের ঘোষণা দিয়েছিল এবং ইন্ডিয়ার কিছু মানুষ যখন বর্ডারে চলে এসেছিল, মানে তারা বাংলাদেশে ঢুকে তারা চট্টগ্রাম দখল করে ফেলে, তখন মানে ডক্টর ইউনূস সাথে সাথে কোনো রকম বিবৃতি দেয় না। তখন বুঝেছিলাম যে ডক্টর ইউনূস নিশ্চিত কোনো একটা গেম খেলতেছে। এইবার সেই গেম প্ল্যান ফাঁস হয়েছে। এই জিনিসটা হচ্ছে মিডিয়ার যে একটা ইফেক্ট, সেটা কিন্তু তাকে বড়ভাবে ফেস করতে হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য বা বাংলাদেশকে নিয়ে নানান ধরনের যে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, দিন শেষে বাংলাদেশের খুবই অকৃত্রিম বন্ধু, কঠিন মিত্র দুইটা রাষ্ট্রের নাম উঠে আসছে। আমি একটু আশ্চর্য হয়েছি যে তাদের আসলে এখান থেকে গেইন করার ইস্যুটা কি। ভারত নয়তো শেখ হাসিনার পক্ষে কাজ করতেছে বুঝলাম, কিন্তু চীন এবং রাশিয়া মানে পুতিন কাকুর দেশ কেন এখানে এটা খেলতেছে? আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ। তো দর্শক, এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলতে যাব না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তবে সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছি, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি কথা বলছেন, আমরা একটা ভিডিও প্রচারের মাধ্যমে দিল্লির সঙ্গে সংঘাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। পাকিস্তান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সেনাবাহিনী। পাকিস্তানের কাছ থেকে F-16 যুদ্ধ বিমান ধার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ডক্টর ইউনূসের খেলা সবেমাত্র শুরু হয়েছে। ইন্ডিয়াপন্থীরা যখন যুদ্ধের ঘোষণা দিয়েছিল এবং ইন্ডিয়ার কিছু মানুষ যখন বর্ডারে চলে এসেছিল, মানে তারা বাংলাদেশে ঢুকে তারা চট্টগ্রাম দখল করে ফেলে, তখন মানে ডক্টর ইউনূস সাথে সাথে কোনো রকম বিবৃতি দেয় না। তখন বুঝেছিলাম যে ডক্টর ইউনূস নিশ্চিত কোনো একটা গেম খেলতেছে। এইবার সেই গেম প্ল্যান ফাঁস হয়েছে। ডক্টর ইউনূস মানে তিনি হচ্ছেন একজন মাল, তাকে মাল বলাই যেতে পারে, কারণ তিনি ইন্টারন্যাশনাল লেভেলে খেলেন। তিনি ওই মোদি আর অং সান সু চিদের সাথে খেলার লোক না, তিনি আসলে ইন্টারন্যাশনাল লেভেলে খেলার লোক। এটা সেটাই প্রকাশ পেয়েছে। এবার তার ইউনূসের হাবভাব দেখে মোদি নিজের মানে অন্ডকোষ খুঁজে পাচ্ছে না। মানে এখন মোদি বুঝতেছে যে এটা গেল কোথায়, এটা যে নিজের পেটের ভিতরে ঢুকে গেছে ভয়তে, সেটা কিন্তু এখন বোঝাই যাচ্ছে। কারণ এখন তারা চাচ্ছে শান্তি। এখন ইন্ডিয়া যুদ্ধের ঘোষণা দেওয়ার পরে তারা ভেবেছিল যে বাংলাদেশ ভয় পেয়ে যাবে, কারণ মোদী সরকার তিনি সবসময় বাংলাদেশি মানুষদেরকে বা বাংলাদেশকে গোলাম হিসেবে রাখতে চেয়েছে, আর তিনি সেই গোটা 15-16 বছর সেইটাই তিনি করছেন। আর আওয়ামী লীগ সরকার বা দল হাসিনা, শেখ হাসিনা সেইটাই কিন্তু চাচ্ছিল যে কোনোভাবেই যেন পাকিস্তান বাংলাদেশকে সহায়তা করতে না পারে এবং ইন্ডিয়া থেকে সরাসরি সাহায্য পাবে। এবং ইন্ডিয়া যেভাবে চাবে বাংলাদেশকে বিধবা স্ত্রীদের মতো ব্যবহার করছে ইন্ডিয়া, আর সেই ইন্ডিয়ার দাসত্ব বা গোলামি করে গেছে শেখ হাসিনা। সেই জন্য পালিয়ে যাওয়ার সময় আর কোনো রাস্তা না পেয়ে তিনি ইন্ডিয়া পালাইছেন। এবার মোদী সরকার ভেবেছিল যে মানে ডক্টর ইউনূস যখন ক্ষমতা এসেছে তখন তিনি কিন্তু সকলের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে এবং মোদী সরকারকেও কিনা আহ্বান করেছিলেন যে আপনি বন্ধু হন, কারণ এক প্রতিবেশী রাষ্ট্র, আপনি যদি বন্ধু হন তাহলে দুই দেশেরই উপকার হয়, দুই দেশেরই লাভ হবে। কিন্তু মোদী সরকার বা ইন্ডিয়া তাদের তো মানে বন্ধু দরকার নাই, তাদের দরকার গোলামি। কিন্তু ইউনূস সরকার বা ইউনূসের নেতৃত্বে যারা রয়েছে, যে সমস্ত সেনাবাহিনী রয়েছে, তারা তো আর ওই গোলামি স্বীকার করতে রাজি না। তারা তাদের অস্তিত্ব বা তাদের যে ক্ষমতা সেটা প্রকাশ করতে ব্যস্ত এবং তাদের সাথে এবার সহমত। এবং ডক্টর ইউনূস এইখানে আপনারা দেখেন, এই ভিডিওতে দেখেন যে খেলাটা শুরু করে দিয়েছে ডক্টর ইউনূস। এখানে পাকিস্তানের গভর্নর বা পাকিস্তানের যেই সেনাপ্রধানরা রয়েছে তারা বাংলাদেশের সেনাপ্রধানের সাথে সরাসরি যোগাযোগ, এবং ডক্টর ইউনূস পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে হাত মিলিয়েছে এবং পাকিস্তানের জনগণ তারা চাচ্ছে বাংলাদেশে এসে যেভাবে হোক মানে বাংলাদেশের যে সমস্ত রাজ্যগুলো ইন্ডিয়া দখল করে নিয়েছে, কলকাতা সহ, সেগুলো দখল করতে। এখন মোদী সরকার তিনি ভয় পাচ্ছেন এই জন্য, কারণ মোদী সরকার তিনি এক এক করে তার পাশের যত ধরনের দেশ রয়েছে সকলের সাথে তিনি শত্রুতা তৈরি করেছেন। কোনো একটা দেশের সাথে ইন্ডিয়ার সাথে কিন্তু মিল নাই। এমনকি নিজের পেটের ভিতরে যে দলগুলো রয়েছে, সে মানে যে অঙ্গরাজ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন মিল নাই, যার ফলে এখন ইন্ডিয়ার সেনাবাহিনীগুলো একটা কুকুরের মতো মারা যাবে। কারণ হচ্ছে যুদ্ধ মোদী শুধু অর্ডার দিতে পারে বা যুদ্ধ বাজিয়ে দিতে পারে। ওই চা বিক্রেতা আর কোথায় হচ্ছে ডক্টর ইউনূসের প্ল্যান, তো ওই যুদ্ধ বাজিয়ে যে চা বিক্রেতা তিনি আমেরিকা বা অন্য কোনো দেশের সেফ এক্সিট নিয়ে নেবে, কিন্তু যুদ্ধের কারণে ইন্ডিয়ার কিছু নিরীহ মানুষ মারা যাবে। এর কারণ হচ্ছে এবং ইন্ডিয়ার যেই 7 সিস্টার রয়েছে সেগুলো কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কারণ এই 7 সিস্টার রক্ষার জন্য সেখানে কিন্তু সেনা মোতায়েন করা রয়েছে ইন্ডিয়ার। এবং চীন যাতে কোনোভাবে ইন্ডিয়ার প্রতি আক্রমণ না করে, কারণ চীনের সাথেও কিন্তু ইন্ডিয়ার দ্বন্দ্ব চলতেছে। চীন তারা কিন্তু অস্ত্র সচ্ছে মানে একদম সজ্জিত একটা দেশ, তারা কিন্তু সবসময় চাবে ইন্ডিয়ার তাদের সাথে যে অন্যায় করছে সেটার প্রতিশোধ নিতে। যে কারণে ইন্ডিয়া ওই চীনের বর্ডারে সেখানে সেনা নিযুক্ত করছে। বাংলাদেশের বর্ডারে
বিজিবি বা বিএসএফ, তারা কিন্তু বিএসএফ নিযুক্ত করছে, সেনাবাহিনী সেখানে সবসময় নিযুক্ত আছে, সেভেন সিস্টার নিজেদের অঙ্গরাজ্যগুলো সেগুলো রক্ষা করার জন্য সেখানে সেনা নিযুক্ত। সুতরাং যদি যুদ্ধ লাগে তাহলে ওই সমস্ত সেনাবাহিনীগুলোকে নিয়েই তো সেনা যুদ্ধ করবে, তাই না? তখন যখন চীনের সীমান্ত থেকে সেনাবাহিনীরা এসে বাংলাদেশের যুদ্ধ করে তখন চীন অবশ্যই ইন্ডিয়া দখল করে ফেলবে। আর পাকিস্তান হচ্ছে ইন্ডিয়ার জাতশত্রু, মানে জাতশত্রু বলতে যা বোঝায় সেটা হচ্ছে পাকিস্তান কোনোভাবেই, পাকিস্তানকে যদি ইন্ডিয়া 200 কোটি মানে সোনা দিয়ে ভরে ফেলা একটা রাজ্য, তারপরও পাকিস্তান কখনো ইন্ডিয়ার সাথে লেয়াজু করবে না। এবং পাকিস্তান কিন্তু ইতিমধ্যেই F-16 তার যুদ্ধ জাহাজ বাংলাদেশকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, এবং যে কোনো মূল্যেই হোক তারা ইন্ডিয়ার সাথে এই যুদ্ধে বাংলাদেশের সহযোগিতা করবে। এবং পাকিস্তানের স্পষ্ট বক্তব্য হচ্ছে বাংলাদেশের থেকে যদি কোনো মানুষ, এখানে তারা ইন্ডিয়াকে উল্লেখ করে না, কোনো দেশ যদি চোখ তুলে তাকাতে চায় তাদের চোখ উপড়ে ফেলবো, চোখ খুঁজে উঠে ফেলবো। যে কারণে এখন যুদ্ধের আভাস দিয়ে ইন্ডিয়া নিজেই বিপদে পড়ে গেছে এবং ইন্ডিয়ার বিএসএফ বা সীমান্ত রক্ষা বাহিনী তারা মার খাচ্ছে। চলুন দর্শক, সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। তারা আমাদের দেশের উপর দিয়ে তাদের এক রাজ্য থেকে আর এক রাজ্যে মালামাল যায়, কিন্তু বাংলাদেশের বর্ডারের ভিতর যখন আসে তখন আমরা দেখতেও পারবো না, সেটা চেকও করতে পারবো না যে সেটার ভিতর কি আছে। এইরকম মানে এক পাশা এই যে নিয়ম নীতিগুলো, এটার বিরুদ্ধে এখন বাংলাদেশের সকল মানুষ এবং বাংলাদেশের সেনাবাহিনীদের সাথে এখন সাধারণ মানুষ। কারণ সেনাবাহিনী এখন দেশের জন্য কাজ করে, কার গোলামি না, কোনো সরকারের গোলামি করতেছে না। বাংলাদেশের অবকাঠামো রক্ষার্থে সেনাবাহিনী কাজ করতেছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ তারাও তো দেশের বিচারে তারাও তো এক, কারণ তারাও তো চাইবে না যে বাংলাদেশের সার্বভৌমত্ব কারো হাতে চলে যায়। বাংলাদেশের মানুষের সাথে এখন সেনাবাহিনী, সাধারণ মানুষ সবাই ঐক্যমত যে ভারতের দাসত্ব বা ভারতের গোলামি আমরা করবো না, তাতে নিজেদের জীবন থাকুক অথবা না থাকুক। আপনিও কি আসলে যদি ইন্ডিয়ার সাথে যুদ্ধ কখনো লেগে যায়, আপনিও কি আপনার জীবন দিয়ে হলেও দেশ রক্ষা করবেন? সেই জন্য প্রস্তুত আছেন কিনা কমেন্ট অপশনে লিখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আছেন, একটা জিনিস তাকে ফেস করতে হচ্ছে। এই জিনিসটা হচ্ছে মিডিয়ার যে একটা ইফেক্ট, সেটা কিন্তু তাকে বড়ভাবে ফেস করতে হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য বা বাংলাদেশকে নিয়ে নানান ধরনের যে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, দিন শেষে বাংলাদেশের খুবই অকৃত্রিম বন্ধু, কঠিন মিত্র দুইটা রাষ্ট্রের নাম উঠে আসছে। আমি একটু আশ্চর্য হয়েছি যে তাদের আসলে এখান থেকে গেইন করার ইস্যুটা কি। ভারত নয়তো শেখ হাসিনার পক্ষে কাজ করতেছে বুঝলাম, কিন্তু চীন এবং রাশিয়া মানে পুতিন কাকুর দেশ কেন এখানে এটা খেলতেছে? এটার পিছনে একটা কারণও হইতে পারে, কারণ রাশিয়ার সাথে এই যে আমাদের একটা পরমাণু কর্মসূচি চলছে, বিশাল প্রজেক্ট, এমনকি এটা নিয়ে একটা প্রতিবেদন আসছিল, কয়েক হাজার কোটি টাকা এখানে এই পার ওই পার হয়েছে, তো এগুলো নিয়ে হয়তো হইতে পারে। আচ্ছা, আজকে চাঞ্চল্যকর তথ্যটা আসছে বাংলাদেশ নিয়ে শুধু ভারত নয়, চীন ও রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন শফিকুল ইসলাম সাহেব। নতুন বাংলাদেশ অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ, মানে কিভাবে এখান থেকে বের হয়ে এসে যায়, এই শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেছেন। তিনি বলছেন অনেকেই বাংলাদেশ আফগানি রাষ্ট্র হয়ে যাচ্ছে বলে প্রোপাগান্ডা চালাচ্ছে, তাদের এদেশের মানুষের সাথে কথা বলে বিভ্রান্তি দূর করা উচিত। শুধু ভারত নয়, চীন এবং রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে। স্বচক্ষে বাস্তবতা দেখে যাওয়ার জন্য বাংলাদেশে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই। এখন চীন এবং রাশিয়া থেকে আসলে কোন ধরনের গুজব ছড়ানো হচ্ছে অথবা কী টাইপের গুজব ছড়ানো হচ্ছে, এই নিয়ে তিনি স্পষ্ট কোনো বক্তব্য দেননি। তবে চীন বরাবরই আপনার একটা কৌশলী খেলোয়াড়। চীনের কী বলা যায়, যে কোনো দেশের সাথে চীন যখন চুক্তিতে যায়, ব্যবসা বাণিজ্য করে, দেশ বুঝা চীন কিন্তু সেখানে বিশাল একটা ঋণ দেয়। বাংলাদেশের বিশাল ঋণ দিছে, আর বড় বড় প্রকল্পগুলো যেগুলোতে ঋণ দিছে সেখানে আবার বিলিয়নস অফ ডলার আমরা এখন শুনতে পাচ্ছি নয় করেছে। আবার চীনে অনেক কোম্পানি সেখানে কাজ করারও সুযোগ পেয়েছে। তো এখন রাশিয়ার আসলে এই জায়গাটাতে খেলাটা কোনটা হইতে পারে? আমি বেশ কয়েকটা আর্টিকেল পড়ছিলাম যে রাশিয়ার ভূমিকাটা কোন জায়গায়। তো আমি দিন শেষে খুঁজে পাইছি একটাই, যে রূপপুর পারমাণবিক যে প্রকল্প, এই প্রকল্প নিয়ে আপনারা জানেন যে অভিযোগ আছে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, তিনি প্লাস হচ্ছেন সজীব ওয়াজেদ জয়, প্লাস আপনার কি বলে যে শেখ হাসিনার যিনি বোনের মেয়ে আছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ, তারা একটা সিন্ডিকেট হিসাবে মালয়েশিয়া থেকে না কোন দেশ থেকে জানি একটা ডিল করছে 500 কোটি টাকা এই প্রজেক্টটার জন্য। এবং এটা নিয়ে নানান ধরনের ইনভেস্টিগেশন হয়েছে। আবার রাশিয়াও এটা নিয়ে কিন্তু একটা পাল্টা বার্তা দিয়েছিল যে এটা রাশিয়ার মানসম্মান নষ্ট করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা থিঙ্ক ট্যাঙ্ক তারা এই প্রতিবেদনটা প্রকাশ করেছে, এমনকি এটা নিয়ে তারা মামলা অনেক কিছুই কিন্তু করবে, বিভিন্ন ধরনের মন্তব্য ছিল। এখন রাশিয়া বাংলাদেশ ইস্যুতে আসলে কেন গুজব ছড়াবে এটা ছাড়া আমার কাছে বোধগম্য না। তবে চীন ছড়াইতে পারে। এখন পুতিন কাকু কি ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন না,
নাকি তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন কিন্তু গুজব হয়তো সেখান থেকে অন্যভাবে ছড়াচ্ছে, মানে নানান ইস্যু কিন্তু এখানে কানেক্টেড। এখন আমাদের সরকার যখন বলছে আমাদেরকে বিশ্বাস করতে হচ্ছে, আর এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে চলছেও দেশি বিদেশি নানান ষড়যন্ত্র। তো প্রিয় মাতৃভূমিকে আল্লাহ রক্ষা করুক, আর ভালো থাকুন। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আর যদি আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।